আজ আমরা প্রফেশনাল নার্সের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে পড়ব। মানে একটা নার্সের মধ্যে কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা প্রফেশনাল নার্স বলবো, বা কি সমস্ত গুণাগুণ থাকলে তাকে আমি প্রফেশনাল নার্স বলবো, সেগুলো সম্পর্কে পড়ব। ফার্স্ট কি, গুড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। সেই নার্সের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ অবশ্যই গুড হতে হবে, কোনো অ্যাবনর্মালিটি থাকা চলবে না। এছাড়া সে নার্সকে ট্রুথফুল হতে হবে, এফিসিয়েন্ট ইন টেকনিক্যাল কম্পিটেন্স হতে হবে, মানে বিভিন্ন টেকনিক্যাল ডিভাইসগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে। ক্লিননেস হতে হবে, নিট ক্লিন টাইডি ওয়েল গ্রুম থাকতে হবে। কনফিডেন্স হতে হবে নিজের কাজের প্রতি এবং যে দক্ষতার ওপর। ইন্টেলিজেন্স হতে হবে, মানে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে যাতে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, প্রবলেম সলভিং করতে পারে, বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশানে যাতে ডিসিশন মেকিং করতে পারে, সে সমস্ত জিনিস ইন্টেলিজেন্স হতে হবে। ওপেন মাইন্ডেড হতে হবে, মানে যাতে সোশ্যালাইজ হতে পারে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলির সাথে, যাতে গুড ওয়েতে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করতে পারে। সেক্ষেত্রে আমি বিভিন্ন রকমের ডাটা কালেক্ট করতে পারবো, যার ফলে আমার কি ট্রিটমেন্ট প্রসেসে হেল্পফুল হবে। সে ওপেন মাইন্ডেড হতে হবে, কোঅপারেটিভ হতে হবে পেশেন্টের সাথে, রেসপন্সিবল হতে হবে পেশেন্টের কেয়ার নিয়ে, পেশেন্টের ডিজিজ কন্ডিশন নিয়ে, এবেল হতে হবে যাতে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা মেনটেন করতে পারে এবং ডেভেলপ করতে পারে, সেই এবিলিটি থাকতে হবে। লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, যে কোনো কাজের লিড করতে পারবে এরকম লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। এছাড়াও যে ওয়ার্কার রয়েছে, মানে সেই নার্সের সাথে আরও যে কজন কর্মরত রয়েছে, সেই ওয়ার্কারের সাথে সেলফ বিলিভ রাখতে হবে, মানে তার কাজের প্রতি বিলিভ থাকতে হবে, ওয়ার্কারের প্রতি বিলিভ থাকতে হবে। এছাড়া পেশেন্টের ফ্যামিলি মেম্বার বলো বা সোসাইটির প্রতি রেসপন্সিবল থাকতে হবে। এই 10টা ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমি তখনই একটা নার্সকে প্রফেশনাল নার্স বলতে পারি। ঠিক আছে।